হাদির মৃত্যু পুরো জিনিসটাকে আমাকেও মানে বদলে ফেলেছে। হাদির মৃত্যুটা আমাকে মানে এই অবস্থান নিতে এক ধরনের মানসিক ভাবে তৈরি করে ফেলেছে এবং আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা হয়তো আমাকে দায়িত্বই দিচ্ছেন যে এই কাজটা আমার করা উচিত। আমি সেজন্য আজকে দর্শকের সামনে এসেছি। ইনফ্যাক্ট ওখানে অনেকে এসএমএস করতেছেন, অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন। তাদের সবারই বক্তব্য হচ্ছে হাদির পরে কি হবে, মানে হাদির বিচারটা যদি না হয়, মানুষ যে বিচার পাচ্ছে না, যে হতাশা হচ্ছে, সেটার থেকে আসলে আমাদের মানে উত্তরণের রাস্তা কি? তো মূল যে জায়গাটায় ইনকলাব মঞ্চ এখন দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে হাদির বিচার। কারণটা কি দেখেন, এত চমৎকার এরকম ঘটনা আমার ইতিহাস, মানে আমার জন্মলগ্নপাত থেকে আমি আজ পর্যন্ত কোনো ইতিহাস পড়ে বা কোথাও এত নিখুঁত আল্লাহ তাআলার মেকানিজম দেখি নাই। দেখেন হাদি তৈরি হলো একদম জিরো থেকে, সে এত জনপ্রিয় হলো যে বাংলাদেশে অনেক জনপ্রিয় নেতার থেকেও তার জনপ্রিয়তা বেড়ে গেল অল্প সময়ের মধ্যে। ঠিক একই সময়ে সে ধারণা করছিল বা আল্লাহ তাআলা হয়তো তাকে ইঙ্গিতই দিয়ে দিয়েছিল যে তাকে কোনো না কোনোভাবে শেষ করে ফেলানো হবে এবং তাকে এই দুনিয়া থেকে তুলে নেওয়া হবে। এবং সে বলে গেছিল যে আমাকে যদি দুনিয়া থেকে তুলে নেওয়া যায় থাকে তাহলে একটা কাজই করবেন, সেটা হচ্ছে আমার বিচারটা ঠিক মতো করবেন। তো এটা কি আমাদের জাতিগতভাবে আমাদের দায়বদ্ধতা না? আমি তো মানুষ, দিনের শেষে তো আমরা যে যে ধরেন সে কেউ আওয়ামী লীগ করে, সেও তো একটা মানুষ। তাকেও তো দিনের শেষে তার ভাই, তার চাচা বা কেউ না কেউ তো আছে যাকে সে যদি হঠাৎ করে একটা এরকম মৃত্যু দেখে, সেও তো কষ্ট পাবে। তো হাদির মৃত্যুতে কষ্ট পায় নাই এরকম কোনো ব্যক্তি আছেন বলে আমি মনে করি না। আর যদি কেউ থেকে থাকেন তাহলে হচ্ছে তারা পাষাণ। এবং তারা যদি মনে কষ্ট না নিয়ে থাকেন, তাদের আল্লাহ তাদের ওই বলে না যে কালো হৃদয়কে সে সিল মেরে দিয়েছে, পাষাণ বানায় দিয়েছে, তো পাষাণ বানায় দিয়েছে। তাদের সাথে আমার আসলে বক্তব্য নাই, তাদের জন্য এই বক্তব্য না। এখন আসেন, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে হাদির বিচারের এই ধারাবাহিকতায় আমরা এখন কোথায় দাঁড়ায় আছি, আর হাদির বিচারের আগে এই হাদির মৃত্যুটা নিয়ে আসলে কি রহস্য রয়েছে। আপনার এই হেডিংটাই আজকে হচ্ছে রহস্য নিয়ে। আমি আসলে যেটা বললাম যে আমি আজকে বাধ্য হয়েছি, কারণ এই দর্শকদের এমন এমন কেউ আমাকে ফোন করেন বা এমন এসএমএস করেন যাদেরকে আমি জীবনে চিনিও না, জানিও না, কখনো দেখিও নাই। তারা আমার বক্তব্য শুনে বা তারা বিভিন্নভাবে যোগাযোগ করেছেন। তাদের সকলেরই একটা প্রশ্ন, তাহলে হাদিকে কে মারছে? খুব কমনলি একটা কোশ্চেন, যে এটা সাধারণ জনগণের এটা প্রশ্ন, হাদিকে তাহলে মারলো কে? আর যদি মেরে থাকে তাহলে আমরা এখন বিচারটা পাচ্ছি না কেন, দেরি হচ্ছে কেন, কোথায় সমস্যাটা? এইটা খোলাসা করে কেউ বলতে পারবে না। কে বলতে পারবে? বলতে পারবে হচ্ছে ইনভেস্টিগেশন অফিসার। মানে প্রত্যেকটা বাংলাদেশে যে কোনো এই ধরনের ঘটনা ঘটলে একজন ইনভেস্টিগেটিভ অফিসার থাকেন, তার নাম হচ্ছে আইও, ইনভেস্টিগেশন অফিসার। তো এই কেসটা এই মুহূর্তে ইনভেস্টিগেশন কে করছেন? আপনারা কি আজ পর্যন্ত কোনো মিডিয়াতে শুনেছেন যে ইনভেস্টিগেশন অফিসার নাম কি? এই প্রসঙ্গটাতেই আসতেছিলাম। মানে ইনফ্যাক্ট দেখেন, মানে মূল জায়গাটা কোথায় দাঁড়ায় গেল। হাদির ইনভেস্টিগেশন কি চলতেছে এটা নিয়ে বক্তব্য দিচ্ছেন হচ্ছে ডিএমপি কমিশনার। উনি বক্তব্য দিচ্ছেন যে ৭ই আগস্টে একটা চার্জশিট দেওয়া হবে। তাহলে চার্জশিটটা দিবে কে? এটা কি ডিবি দিচ্ছে, না সিআইডি দিচ্ছে, না কোন সংস্থা দিচ্ছে? এবং সেই সংস্থা যে ইনভেস্টিগেশন করতেছে সেই ইনভেস্টিগেশন তো প্রতিদিনই একটা ব্রিফিং হইতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারা তথ্য দিবে না যেটা ইনভেস্টিগেশনের বাধা দিতে, মানে কোনো ক্ষতি হতে পারে সেই ধরনের তথ্য দিবে না। বাট ইনভেস্টিগেশন যে চলতেছে সেটার একটা ব্রিফিং হাউস থাকতে পারে, একটা তদন্ত কমিশন থাকতে পারে। আমরা সেই বিষয়ে কিছু জানি না। মাঝখান থেকে কি হচ্ছে? মাঝখান থেকে হচ্ছেন যে আমাদের প্রাণপ্রিয় এবং আমাদের একজন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। উনার মৃত্যুর বিষয়টা আমাদের সামনে আসলো। আমরা তার রুহের রাহমাত কামানোর জন্য আমরা গ্যাদারিং করলাম। আমরা এই জিনিসগুলোতে ব্যস্ত থাকলাম। কিন্তু তার মানে কি এইটাই যে আমরা হাদির মৃত্যুর বিষয়টাকে আমরা অমিট করে যাব? ডেফিনিটলি না। কারণ হচ্ছে আপনি যেটা বলছিলেন যে হাদির মৃত্যুর কারণটা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলব মূল কারণটা হচ্ছে বিডিআর কমিশন রিপোর্ট। আপনি হাদির ভাষণগুলোকে খুব মানে পরিষ্কারভাবে, ওর যে কটা ভাষণ আছে সেই ভাষণগুলো শুনে দেখবেন। সে খুব ইঙ্গিতবহভাবে বলে গেছে যে তার মূল আন্দোলনটা ছিল হচ্ছে যে ইন্ডিয়ান দাসত্ববোধ থেকে আমাদের দেশকে বের হতে হবে। এবং সেই দাসত্ববোধটা যেহেতু ১৬ বছর শেখ হাসিনা
এবং তার আওয়ামী লীগ করে গেছে তাকে না বলতে হবে। তার মানে হচ্ছে কোনো আওয়ামী লীগ জাতীয় বাংলাদেশে আর নতুন করে কোনো বীজ বপন হবে না, সেটা যে দল মাধ্যমেই হোক। সেটা হতে পারে জাতীয় পার্টির মাধ্যমে, তাহলে জাতীয় পার্টিও এখানে এনলিস্টেড হবে অ্যাজ এন আওয়ামী লীগার। যদি এই রকম কেউ আরো ভাগাভাগি করে, যেমন আমরা অনেক মানে প্রার্থীকে ভাষণ দিতে শুনতেছি যে আওয়ামী লীগের যে ভোটটা আমাকে দিয়েন, তার মানে সেও ওই দলের ভুক্ত, তাকেও ভোট দিব না আমরা। তাকে ভোট দেয়া কেন? তাকে আমি প্রার্থিতা বাতিলের জন্য অনুরোধ করব ইলেকশন কমিশনকে। কিন্তু আমি তো দেখতেছি যে এখানে পুরাটাই আসলে এক ধরনের মেকানিজম।